জাতীয় স্মৃতিসৌধে যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে। মাইনুল, এখন পর্যন্ত কারা কারা এসেছেন, সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন, জানাবেন। সকাল থেকে কিন্তু প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ফুল দেওয়ার পর থেকে বিশিষ্ট জনসহ বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ যারা আছেন, বলা যায় যে সামাজিক সংগঠন সহ সবাই কিন্তু এসেছেন, একে একে আসছেন, তারা কিন্তু ফুল দিচ্ছেন এবং আজকের দিনটিতে তারা স্মরণ করছেন সেই মহান শহীদদের, যাদের কল্যাণে বা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এবং এই যারা এখানে এসেছেন এখন পর্যন্ত, তারা সকলেই কিন্তু নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন, সকলে মিলে একসাথে নতুন বাংলাদেশ গড়ার কথা বলেছেন। বিশিষ্টজনরা যারা ছিলেন এখানে, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এসেছিলেন, অ্যাটর্নি জেনারেল ফুল দিয়েছেন, এছাড়া প্রধান বিচারপতি ফুল দিয়েছেন এবং তাদের মধ্যে অ্যাটর্নি জেনারেল এখানে কথা বলেছেন। তিনি যেমনটা জানিয়েছেন যে আগামীর বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি কাজ করবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যা যা করণীয় সব কিছুই তিনি করবেন। কোনো মানুষ যেন ন্যায় বিচার বঞ্চিত না হয়, এই দিকে কিন্তু তিনি জোর দিয়েছেন। পাশাপাশি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এর বাইরে যদি আমি বলি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু আসছেন, একে একে ফুল দিচ্ছেন এবং বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতারাও কিন্তু এসেছেন, তারাও কিন্তু একে একে ফুল দিয়েছেন। এবং আপনি দেখছেন যে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু ফুল দেওয়া হচ্ছে এবং জাহাঙ্গীরনগরের যে ভিসি স্যার রয়েছেন তিনি কিন্তু এখানে এসেছেন। তিনি ফুল দেওয়ার পর হয়তো গণমাধ্যমের সাথে কথা বলবেন, তখন কিন্তু আমরা তার সাথে সরাসরি আমরা যুক্ত হতে পারবো। এবং এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দেওয়া হচ্ছে এবং কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি ছিলেন তিনিও কিন্তু এখানে ফুল দিয়েছেন, বা উপাচার্য যে ছিলেন তারা বক্তব্যে যেটা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে আগামীর বাংলাদেশ গড়ার জন্য বা মুক্তিযুদ্ধের যেই আমাদের মুক্তিযুদ্ধকে আমরা যদি ধারণ করে কিন্তু আগামী বাংলাদেশ গড়তে হবে এবং মুক্তিযুদ্ধকে ধারণ করে আগামী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক চর্চায় কিন্তু দিয়েছেন এবং এই চর্চা যাতে চলমান থাকে, যাতে বাড়ানো বিষয়ে কিন্তু জোর দেওয়া হয়েছিল। এবং এদিকে আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই জাহাঙ্গীরনগরের যে উপাচার্য রয়েছেন তিনি কথা বলবেন, তখন কিন্তু আমরা তার সাথে কিন্তু সরাসরি কথা বলতে পারবো। এর বাইরে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখান থেকে বক্তব্য নেওয়ার চেষ্টা করব এখানে যারা ফুল দিতে আসছেন তাদের, এবং আমরা আগামী বাংলাদেশ নিয়ে তাদের কি চাওয়া রয়েছে সেই জিনিসগুলো কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করব। তবে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু এখানে এসেছিলেন। এই মুহূর্তে কিন্তু জাহাঙ্গীরনগরের যে উপাচার্য রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, তিনি কিন্তু কথা বলবেন। আমরা যাবো 56 বছরে আমরা পদার্পণ করলাম আমাদের স্বাধীনতার। আজকের দিনটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সরকার প্রথম এমন জাতীয় দিবস পালন করছে, সবকিছু মিলে আপনার মূল্যায়নটা কি? মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসে আমরা প্রত্যেকবারই এ ধরনের প্রশ্ন করি, আমরা আসলে প্রত্যাশা অনুযায়ী আমাদের প্রাপ্তি হয়েছে কিনা। প্রতি বছরই আমাদের বলতে হয় যে আমরা সম্পূর্ণ ব্যর্থ না হলেও আমরা প্রায় বাধাগ্রস্ত হয়েছি। আমরা 1990, তারপর আমরা 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবার স্মরণ করিয়ে দিতে হয়েছে যে আমরা যারা আমাদের পরিচালক তাদের কাছে আমরা প্রত্যাশা অনুযায়ী আমরা সার্ভিস পাচ্ছি না। এবার দীর্ঘ একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যেই অর্জন করেছি, আমি বিশ্বাস করি জনগণ আর রক্ত দিতে চায় না। নতুন যে সরকার এসেছে, আমার যেটা মনে হচ্ছে সবাইকে নিয়ে যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করে, বিরোধী দল যদি সংসদ বর্জনের কালচার থেকে বের হয়ে সরকারের ইতিবাচক কাজগুলোতে সহযোগিতা করে, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যেই অধ্যাদেশগুলো গণস্বার্থে ঘোষণা করেছিল সেগুলোকে যদি আমরা ভেটিং করতে পারি সঠিকভাবে, সরকারি দল, বিরোধী দল এবং অন্যান্য স্বতন্ত্র যারা আছে সকলে মিলে, তাহলে একটি ইনক্লুসিভ বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি স্বপ্নের বাংলাদেশ তৈরি করা সম্ভব। আমি বিশ্বাস করি বর্তমান নেতৃত্ব, বিশেষ করে সরকার প্রধান
যেভাবে চালাচ্ছেন এই কদিনে আমার যে পর্যবেক্ষণ, তাতে করে মনে হচ্ছে আমরা যদি সকলেই দুর্নীতি থেকে বের হয়ে আমরা যোগ্যতা এবং মেধার ভিত্তিতে এবং নৈতিকভাবে আলোকিত হয়ে আমরা তার চারপাশে থাকি, নিশ্চয়ই আমরা এবার সকল ব্যর্থতা অতিক্রম করে সফলতার দিকে এগোতে পারবো এবং এর কোনো বিকল্প আছে বলে স্বাধীনতা এবং এই জাতীয় দিবসে অন্য কোনো অঙ্গীকার থাকার প্রশ্নই ওঠে না। এটাই হওয়া উচিত আমাদের অঙ্গীকার আজ। স্যার, আরেকটি প্রশ্ন করি স্যার, যে মুক্তিযুদ্ধের চেতনা আমরা যেভাবে ধারণ করা উচিত সঠিকভাবে, সঠিক প্রক্রিয়া, সেটিকে আমরা সবাই করতে পারছি কিনা? মুক্তিযুদ্ধ আমার কাছে হচ্ছে জন্ম। একটি শিশুর জন্মগ্রহণ করার যে ইতিহাস, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জন্ম। এবং 90 এবং 24 অসুস্থ জরাগ্রস্ত একটা শিশুকে সুস্থ করার যে প্রয়াস, সেই হিসাবে আমি চিন্তা করি। হ্যাঁ, 90-তে আমাদের সেই জরাটা স্বাভাবিক ছিল, অত বেশি কঠিন ছিল না। আমরা 24-এ ক্যান্সার আক্রান্ত ছিলাম, কিন্তু মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো কিছুই তুলনীয় নয়। সেটাই আমাদের পরিচয়। ফলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় 24-এর যেই চেতনা, এগুলোকে সমন্বয় করে আমাদের মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, মানুষের যে স্বাধীনতা, সকলে মিলে থাকবার এক কথা, ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে বাংলাদেশি হিসেবে থাকবার যে স্বপ্ন, সেটা কিন্তু পূরণ করা খুবই জরুরি। এবং সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনা কোনো অবস্থাতে আন্ডারমাইন্ড হতে পারে না। এই জায়গাটিতে যদি আমরা ফোকাস করতে না পারি, ইতিহাস বিকৃতির সেই ধারাবাহিকতায় আমরা আবার হারিয়ে যাব। এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা সকলে মিলে একটি সঠিক বস্তুনিষ্ঠ ইতিহাস আমাদের সন্তানদের জন্য রচনা করতে চাই। তার শুভ সূচনা এই নতুন সরকারের মাধ্যমে হোক, সে প্রত্যাশা রাখি। বাংলাদেশের সমসাময়িক যে সমস্ত রাষ্ট্র স্বাধীনতা অর্জন করেছে, সবাই কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে এগিয়েছে। বাংলাদেশ এখন যে আমরা বলি বাংলাদেশে এখনও পিছিয়ে আছে, এই দায় কি রাজনৈতিক দলগুলোর না? রাজনৈতিক দলগুলো আসলে অবশ্যই কিছুটা দায় নেবেন, কিন্তু আমাদের দেশে আমরা দেখেছি, বেনজির মতিউরদের দেখেছি, তারা মেধায় অতুলনীয় ছিল। হ্যাঁ, যেমনটি বলছিলেন যে তিনি নতুন বাংলাদেশ গড়ার জন্য সকলের প্রতি দল, বিরোধী দল এবং সরকারের পক্ষ থেকে যে আগামীর একটি সুযোগ এসেছে, তারা বলছিলেন বিরোধী দল কোনো যেন সংসদ বর্জন না করে দেশটি ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার জন্য একসাথে কাজ করে, সেই আশাবাদ ব্যক্ত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এর পাশাপাশি তিনি যে জিনিস বলেছেন যে আগামীর বাংলাদেশ গড়ার জন্য যে 71-এর যে চেতনা, তাকে ধারণ করতে হবে, 24-এর চেতনাকেও ধারণ করার কথা বলেছেন। এবং এই যে মানুষের যে চাওয়া, যে আকাঙ্ক্ষা ছিল মুক্তির জন্য, এই মুক্তির চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ার জন্য যা যা করণীয়, সেই লক্ষ্যে কিন্তু সবাই যেন কাজ করে, তরুণ প্রজন্ম যেন কাজ করে, সেই প্রত্যাশা কিন্তু তিনি ব্যক্ত করেছেন। তিনি আগামীর বাংলাদেশের জন্য যা যা বলা যায় যে আগামী নতুন বাংলাদেশের কথা বলছে বিভিন্ন রাজনৈতিক দল, যেই তরুণ প্রজন্ম জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তারাও বলছে, সব মিলে তার বক্তব্য ছিল যে বাংলাদেশ গড়তে হলে অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে এবং ইতিহাস বিকৃতি যাতে না হয় সেই লক্ষ্যে কাজ করার জন্য কিন্তু তিনি বলেছেন। এর পাশাপাশি আমরা যখন সকালে এসেছি তখন কিন্তু আমরা দেখেছি যে তিনি ছাড়াও আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি কিন্তু শহীদ মিনারে ফুল দিয়েছিলেন এবং তারা কিন্তু শহীদ মিনার নয়, স্মৃতিসৌধে ফুল দিয়েছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে এবং তারা সকলে কিন্তু নতুন বাংলাদেশ গড়ার কিন্তু প্রত্যাশা ব্যক্ত করেছিলেন এবং সেই প্রত্যাশা অনুযায়ী যাতে আগামীর দলগুলো, রাজনৈতিক দলগুলো যেন কাজ করে এবং আগামীতে যে তরুণ প্রজন্ম আছে তারা যেন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে যায়, সেই প্রত্যাশাও কিন্তু ছিল এখান থেকে। মাইনুল মারুফ, ধন্যবাদ আপনাকে, আপনি সঙ্গেই থাকবেন।